নমস্কার, আমি আজকে মুরগির মাংস রান্না করব। এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর এদিকে মাংসটা দেখলেন একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে 1-2 জন মুরগির মাংস খায় না, তাদের জন্য একটু পনির, তো পনিরটাও মোটামুটি বসিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে, একবার হবে, তারপরে নামিয়ে নেব। তো এই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেস্টটা ব্রাউন কালার হবে, তারপরে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দেব। আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা পেস্ট। আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে রান্না করি, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি। তো এই দেখুন পনিরটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিক দিয়ে আমি পেস্টটা হয়ে গেছে ব্রাউন কালার, এটার মধ্যে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। তো এখন কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা আবার একটা নাড়া দিয়ে, তারপরে জিরে, হলুদ, ধনে, কাশ্মীরি গুঁড়োর মানে পাউডারটা দিয়ে দিলাম। সব দিয়ে আবার একটা নাড়া দেবো। দেওয়ার পরে এটা তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ একটু ভাজবো। এরপরে মাংসটা দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এই দেখুন মাংসটা আবার দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার একটা নাড়া দিয়ে মাংসটা ভাজবো। তা আজকে মাংসটা কষা করব না, একটু ঝোল দেবো। দিন কষা ভালো লাগে না, আজকে একটু হালকা গরম আছে, তাই দেখুন মাংসটা মোটামুটি ডেকে একটু করব। এই মশলাটা মাংসটার সঙ্গে একবারে মিশে গেছে, হালকা করে নাড়া দিতে হবে যাতে মাংসটা না ভাঙে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, এদিকে আলু আমি আলাদা ভেজে নিয়েছিলাম আগে, এটা পরে দিয়ে দেব। তো সবার কাছে রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সবার কাছে একটাই অনুরোধ। আর এদিকে আমি আলাদা পরে যখন মাংসটা একটু ভাজা হয়ে গেছে, তখন আমি একটু পেঁয়াজ বাটা আর রসুন পেস্ট আমি আলাদা দিয়ে দিলাম। এটা একটু আলাদা একটা সেন্ট করে রসুনের, খেতে খুব ভালো হয়। আপনারা একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে। তো সবার কাছে অনুরোধ, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলে আছে, এবং একটু করে দেবেন। একটু আলুটা আমি দিয়ে দিলাম। দারুণ হয়েছিল চিকেনটা। আর যদি আপনারা একটু দেন, টক দই দিতে পারুন, না দিলেও চলবে। পোলট্রির মাংসের মধ্যে টক দই দিতে লাগে না। দেখুন কালারটা কত সুন্দর আসলো। একটু ভাজা হবে, তারপর আমি একটু জল দিয়ে দেবো, গরম জল। এই জলটা দিয়ে দিলাম, হালকা জল দেব। এই তো ফুটানো শুরু হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, শুকিয়ে হয়ে গেছে। তো সবটা তো দেখাই না, একটু করে দেখাই। তো হয়ে গেছে, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা, খেতে দুর্দান্ত অপূর্ব স্বাদ হয়েছে। আপনার ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সব দিয়ে খেতে পারবেন।